মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আছো কত দূরে মাওলা দেখা দাও না মোরে। আকাশে সূর্য হাসে, আধারও যায় কেটে যায়, বিরহে বুক ভাসে। যদি তোমার দেখা না পায় মাওলা তোমার প্রেম দাও, আপন করে নাও তোমার প্রেম দাও, আপন করে নাও। এই অন্তর ঘুমরে মরে, দেখা দাও না মোরে। মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আছো কত দূরে দেখা দাও না মোরে। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, রে সোনার আদো। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। রে সোনার আদো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ঠিক কিনা, ঠিক কিনা? ও আদম রে কামিনীর ওই কুলেতে, কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া। রে সোনা আদো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। রে সোনার আদো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া করিয়া। রে সোনা আদো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। রে সোনার আদো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। একটা জবানও বন্ধ রাখা যাবে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাই গভীর মনোযোগ দিয়ে শোনো, দুনিয়ার হায়াত একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন, সপ্তাহ, মাস, বছর হয়ে যাবে। এই জীবনের হায়াত আস্তে আস্তে আমাদের জীবন থেকে শেষ হয়ে যাবে। এই দুনিয়াতে তো আমরা জীবন পার করছি, কিন্তু আখিরাতের কথা আমরা সবাই ভুলে গিয়েছি। আখিরাতের কথা তো মানুষ স্মরণে রাখে না। এই দুনিয়াতে মানুষ যা মনে চায় তাই করে ফেলে, দুনিয়ার মানুষ মনের ইচ্ছা অনুযায়ী চলে। অথচ দুনিয়াতে কেউ চিরকাল থাকবে না। দুনিয়ার হায়াত
যেই সময়ে দুনিয়ার হায়াতটা শেষ হয়ে যাবে, এই দুনিয়ার হায়াত শেষ হয়ে গেলে মানুষের মরণ হয়ে যাবে। ও ভাই, তোমার মরণ হয়ে গেলে ওই কবরের মধ্যে তুমি কে নিয়ে যাইবা একটাবার চিন্তা করে দেখো নাই? এই দুনিয়াতে তোমার জীবনে এমন এমন কোনো আমল নাই যে আমল দিয়ে আল্লাহর কাছে তুমি পেশ করতে পারো। তোমার জীবনে এমন কোনো ইবাদত নাই যে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে তুমি জান্নাত কামনা করতে পারো। তোমার ভিতরে এমন কোনো সুন্নত নাই যে সুন্নতের মাধ্যমে তুমি আল্লাহর নবীর কাছে সুপারিশ আবেদন করতে পারো। কেন কেন এমন কি হয়ে গেল রে মুমিন? তোমরা কি জানো না এই দুনিয়ার হায়াতটা বড় মুসাফিরের জিন্দেগি? দুনিয়ার হায়াত কখন কার যেন শেষ হয়ে যায় কেউ বলতে পারে না। এই জন্যই তো সমাজের মধ্যে দেখে অনেক সময় আমাদের চাইতে বয়সে বড় মানুষ মরে যায়, অনেক সময় আমাদের চাইতে বয়সে ছোট মানুষ মারা যায়, ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়ার হায়াত থাকতে, এই দুনিয়ার জীবন থাকতে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও, আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও। আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দাও। ও মুসলমান ভাই, গভীর মনোযোগ দিয়ে শোনো। বান্দা গুনাহ করতে করতে বান্দার দিলের মধ্যে একটা কালো দাগ হয়ে যায়। ওই কালো দাগ হয়ে যাওয়ার পরে বান্দা আল্লাহর কাছে মাফ না চাইয়া ওই গুনাহ করতে করতে বান্দার হায়াতটা যখন সে অতিবাহিত করতে থাকে, আল্লাহর রাসূল বলেন ওই বান্দার দিলের মধ্যে গুনাহের কালিটা পড়তে পড়তে এমন হালত হয়ে যায়, ওই বান্দার দিলটা সম্পূর্ণরূপে কালি হয়ে যায়। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউযু বিল্লাহ। এই জন্য যদি বান্দা তোমার দিলের কালিমা যদি দূর করতে চাও, ও ভাই, মানুষের রোগ হয়ে গেলে মানুষ ডাক্তারের কাছে যায়, মানুষের জ্বর হইলে মানুষ ডাক্তারের কাছে দৌড়ায়, মানুষের কিডনি আক্রান্ত হইলে ডাক্তারের কাছে দৌড়ায়, মানুষ শারীরিকভাবে কোনো অসুস্থ হইলে ডাক্তারের কাছে দৌড়ায়। কিন্তু কলবের মধ্যে গুনাহের রোগে যদি রোগাক্রান্ত হয়ে যাও, পৃথিবীর কোনো ডাক্তারের কাছে গেলে লাভ হবে না, পৃথিবীর কোনো চিকিৎসকের কাছে গেলে লাভ হবে না, বরং দিলের চিকিৎসা একমাত্র কোরআন দিয়ে করতে হবে, ঠিক কি ঠিক না? এই দিলের কালিমা দূর করার জন্য রে মুমিন, অন্তর থেকে মুসলমানের আওয়াজে একবার জবান দিয়ে আপনারা পড়তে শুরু করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। মুমিন বান্দা জবান দিয়া বলো সেই রবের নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বাড়াও জ্বালা, আমার আল্লাহ বলে ও জিবরাইল তুমি জান্নাতেরই খোলো তালা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে মুক্ত করে আমাদেরকে নির্বাচন করে আল্লাহ পাক একটি দ্বীনি মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে মোহাব্বতের সাথে জবান খুলে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজরিন, আপনাদের এলাকায় এসে একটা বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে। সেটা হলো এই এলাকার যুবক যারা আছে, ইয়াং তরুণ যে সমস্ত যুবক ভাইয়েরা, দ্বীনের প্রতি এদের যে স্পৃহা, যেই ভালোবাসা, কাজের যেই অগ্রগতি, এটা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। এই সিজনে যতগুলো মাহফিল করেছি, আসলে এক একটা মাহফিলের দৃশ্য এক এক রকম হয়। আমার কাছে কেমন যেন মনে হচ্ছে যে আজকের এই মাহফিলটা যুবকদের ভালোবাসায় আমি এতটা সিক্ত, এতটা মুগ্ধ যে এই মাহফিলটা আমার জন্য একটা স্মরণীয় মাহফিল হয়ে থাকে। আল্লাহু আকবার বলেন। অনেক মাহফিলই যুবক ভাইয়ের আয়োজন করেন, তারা পরিশ্রম করেন, কিন্তু এই মাহফিলকে নিয়ে তারা যেই সুন্দর যে ডিসিপ্লিন আয়োজন করেছেন, তারা যেই কষ্ট করেছেন, এই দ্বীনের প্রতি ভালোবাসা দেখে আমার কাছে মনে হয়েছে এই কায়েমপুর দক্ষিণ পাড়া এমন একটা সময় আসবে যেই সময়ে এই যুবকরা এই কায়েমপুর এই এলাকাকে সম্পূর্ণ দ্বীনের পরিবেশ তারা তৈরি করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আমি এই সমস্ত যুবকদের জন্য দোয়া করি। দেখেন, প্রত্যেকটা এলাকার, প্রত্যেকটা দেশের একটা স্ট্রং জেনারেশন হলো ইয়াং জেনারেশন, ঠিক কিনা বলেন? যাদের বয়স হয়ে গেছে এরা চাইলেও অনেক কিছু করতে পারে না, যাদের মধ্যবয়স হয়ে গেছে তারাও চাইলে অনেক কিছু করতে পারে না, কিন্তু যুবক যারা, এরা যদি সবাই মিলে যে কোনো হালাল জায়েজ বিষয়ে হিম্মত করে এরা চাইলে সেটা করতে পারে। যুবকরাই পারে এই এলাকা থেকে মাদক দূর করতে, যুবকরাই পারে এই এলাকা থেকে শিরিক বেদাত দূর করতে, ঠিক কিনা বলেন? এই যুবকরা আপনাদের এই কায়েমপুর দক্ষিণ পাড়ার জন্য এরা আপনাদের গর্বের সন্তান। আমি এদের জন্য দিল খুলে দোয়া করি, আল্লাহ যেন এদেরকে দ্বীনের পরিপূর্ণ বুঝ দান করে এই সমাজ সহ সারা দেশের জন্য আল্লাহ তাআলা এদেরকে কবুল করে নিক। সকলে পড়ুন আমিন। হ্যাঁ আমার যেমন দোয়া করেছি, যুবকরা কাজ করতে গেলে আপনাদের সহযোগিতা লাগবে কি লাগবে না? যুবকদের পিছনে মুরব্বির দরকার আছে না নাই? এই যে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মসজিদের সম্মানিত সভাপতি, কবরস্থান কমিটির সম্মানিত সভাপতি আমার ভাই শামীম আহমদ ভাই, এই যে ভাই পেছন থেকে যে গাইডলাইন দিচ্ছেন, উনি যে পেছন থেকে যে পরামর্শ দিচ্ছেন, তাদেরকে সাহস দিচ্ছেন, সহযোগিতা করছেন, আল্লাহ পাক আমার এই ভাইকে কবুল করে নিক। সকলেই বলুন আমিন। আমার ভাইকে আল্লাহ তাআলা সুস্বাস্থ্যতার সাথে নেক হায়াত বাড়ায় দিন। বলুন আমিন। ভাইরা আমার, আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে এমন একটি সূরা তেলাওয়াত করেছি যে সূরাটা আপনারা সকলেই জানেন। কুরআনুল কারীমে 114টি সূরা রয়েছে। কয়টি সূরা রয়েছে? 114টি। 114টি সূরার মধ্য থেকে
112 নাম্বার এই সূরা, সূরা ইখলাস, যেই সূরাটাকে আমরা কুল হুয়াল্লাহর সূরা বলেছি, ঠিক কিনা? এই কুল হুয়াল্লাহর সূরা সবাই জানে, মোটামুটি ছোট বাচ্চারা এরাও জানে। অনেক ভাইয়েরা আছে যারা নামাজের মধ্যে কুল হুয়াল্লাহর সূরা অনেক বেশি তেলাওয়াত করে, আছে না নাই? মানে এটা পড়তে ভালো লাগে, এটার পড়লে ভিতরে দিল ঠান্ডা হয়। এই সূরাটা ছোট্ট একটা সূরা, মাত্র 4টি আয়াত, কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জিনিস ঢেলে দিয়েছেন। মুফাসসিরিনে একরাম বলেছেন এই সূরাটা হলো গোটা কুরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। এই সূরা ইখলাস আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে আল্লাহর নিজের পরিচয়, আল্লাহ তাআলার তাওহীদের কথা কুরআনুল কারীমে আল্লাহ যা বলেছেন তার সার নির্যাস এই সূরা ইখলাসের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? কষ্ট লাগে সুবহানাল্লাহ কইতে? হ্যাঁ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। এই সূরা ইখলাস এটা কেন নাজিল হয়েছে, এটার একটা প্রেক্ষাপট আছে। আচ্ছা, আপনাদের প্রত্যেকের বংশ আছে না? আমার একটা বংশের নিসবত আছে, সবার এক একটা বংশ আছে। আমার বাবার নাম অমুক, আমার দাদার নাম অমুক, আমার পরদাদার নাম এইভাবে একটা বংশ আছে না নাই? সেই সময়ে কাফেররা নবীজিকে বলে, মুহাম্মদ তুমি যে আল্লাহর নিয়ে এত পড়র পড়র করো, তোমার আল্লাহর কি কোনো বংশ আছে? তোমার আল্লাহর বাপের নাম কি? তোমার আল্লাহর দাদার নাম কি? তোমার আল্লাহর সন্তানের নাম কি? কাফেররা নবীজিকে এই প্রশ্ন করার পরে নবীজি কিছুটা হতভম্ব হয়ে গেলেন। আরে আমি কি বলবো, আল্লাহর নাম কি, আল্লাহর বাবার নাম কি, আল্লাহর দাদার নাম কি, আল্লাহ কোত্থেকে এসেছেন, আল্লাহর সন্তান আছে কিনা? নবীজি এই প্রশ্ন শুনে তিনি হতভম্ব হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দেয়। জিব্রাইলকে আল্লাহ তাআলা জানায় দেয়, জিব্রাইল যাও, আমার বন্ধু হতাশ, আমার বন্ধু হতাশ হবে, এটা আমি মেনে নিতে পারি না। যাও জিব্রাইল, আমার বন্ধুকে তুমি জানায় দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফেরদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য এই সূরা ইখলাস নাজিল করে দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলা শুনতে হবে। আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে তার বন্ধুকে জানায় দেয়, হাবিব আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুকে জানায় দেয়, হাবিব বন্ধু আমার, কাফেরদের প্রশ্ন শুনিয়া আপনার বিচলিত হওয়ার কোনো দরকার নাই। ওই কাফেরদের প্রশ্ন শুনিয়া আপনার হতাশ হওয়ার কোনো দরকার নাই। ও বন্ধু আমার, কাফেরদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছি, যে সূরাটার নাম হলো সূরা ইখলাস। আল্লাহ তাআলা জানায় দেয়, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ জানায় দেয়, বন্ধু আমার, আপনি সাহাবায়ে কেরামকে জানায় দেন, আপনি কাফেরদের প্রশ্নের জবাব দিয়ে দেন, আপনি প্রত্যেকটা কাফের মুশরিকদেরকে জানায় দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে বলতে হবে, আমার আল্লাহ এক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো শরীক নাই, আল্লাহ তাআলার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন তিনি এক, তিনি কারো মুখাপেক্ষী নন, বরং সমস্ত মাখলুকগুলা আল্লাহ তাআলার মুখাপেক্ষী, ঠিক কিনা? এই জমিনের মধ্যে যদি বৃষ্টি দেওয়ার প্রয়োজন হয়, এই জমিন এর মধ্যে যদি সূর্যের রোদের প্রয়োজন হয়, আল্লাহর কারো সাথে পরামর্শের দরকার হয় না, আল্লাহ তাআলা কারো সাথে কোনো শেয়ার করার দরকার হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তিনি চান সূর্যের রোদ দিয়ে দেয়, আল্লাহ তাআলা যখন চান তিনি আপনার বৃষ্টির ব্যবস্থা করে দেয়, আল্লাহ যখন চান তিনি শীতের ব্যবস্থা করে দেন, আল্লাহ যখন চান তিনি রোদের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
যখন তিনি যা চান তার কোনো পরামর্শের দরকার হয় না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম হলো সমাদ। তিনি মুখাপেক্ষী, তিনি অমুখাপেক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কিছুর দরকার পড়ে না, সহযোগিতার দরকার পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে জানায়া দেয়, ও মক্কার কাফের শোনো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক, আমি আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না, আমি আল্লাহ তাআলার কারো সহযোগিতার প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ও মক্কার কাফের শোনো, আমি আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করি নাই, ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বড় এক, আল্লাহর কোনো বাবা নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো আত্মীয় স্বজন নাই। আল্লাহ তো চিরন্তন, আল্লাহ তো অনন্তকাল অসীম, তিনি যেমন আছেন তেমনই থাকবেন। আল্লাহর আত্মীয় স্বজনের দরকার পড়ে না, আমার আল্লাহর খাওয়ারও দরকার পড়ে না, আমার আল্লাহর বাবারও দরকার পড়ে না, আমার আল্লাহর কোনো চাচা ভাতিজার দরকার পড়ে না। আল্লাহ এই ঘোষণা দিয়া সূরা ইখলাসটা জিব্রাইলের মাধ্যমে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন আল্লাহ কয়জন? কাফের মুশরিকরা প্রশ্ন করছিল যে আল্লাহর বাবার নাম কি, আল্লাহর দাদার নাম কি? আল্লাহ জানায়া দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। দেখেন আল্লাহ তাআলা কি শব্দ ব্যবহার করছেন, আরবিতে এক বোঝানোর জন্য ওয়াহিদ বলা হয়। কি বলা হয়? যারা সৌদিতে থাকছেন, আরব কান্ট্রিতে, আপনারা বুঝবেন ওয়াহিদ মানে কি, এক। ওয়াহিদ মানে এরপরে ইসনাইন মানে দুই, সালাস মানে হচ্ছে তিন, সালিস এরপরে হচ্ছে রাবে মানে চার। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ওয়াহিদ বলেন নাই, তার কারণ হলো আল্লাহ আহাদ বলেছেন। এটার কারণ মুফাসসিরিনে ইকরাম বলেছেন, আল্লাহ যদি বলতেন কুল হুয়াল্লাহু ওয়াহিদ, এক বোঝানোর জন্য আল্লাহ আহাদ বাদ দিয়ে যদি ওয়াহিদ বলতেন, তাহলে কি হইতো? বলে ওয়াহিদ বলার পরে এমনিতেই চলে আসে, মানে একের পরে কত? দুই। একের পরে ওয়াহিদের পরে দুই। আল্লাহ ওয়াহিদ শব্দ ব্যবহার না করে তিনি আহাদ বলেছেন, মানে আহাদ এমন একটা শব্দ যেই শব্দের পরে আর কোনো সংখ্যা। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা আহাদ, তিনি এক, একক, তিনি তার কোনো শরীক নাই। এখন আল্লাহর সাথে যদি কেউ শরীক করে সব হবে নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলার সাথে শরীক করে এমন মানুষ আসে না নাই? অনেকভাবে শরীক করে আল্লাহ তাআলার সাথে গুনাগুন দিয়ে শরীক করে, ইবাদতের মধ্যে আল্লাহকে শরীক করে, খাওয়ার মধ্যে আল্লাহকে শরীক করে, কাজের মধ্যে আল্লাহকে শরীক করে, কথার মধ্যে আল্লাহকে শরীক করে। আসে না নাই? কথার মধ্যে আল্লাহকে অনেকভাবে শরীক করে, মানে এমনভাবে আল্লাহ তাআলার সাথে শিরিক হয়ে যায় সে নিজেও বুঝতে পারে না। কয় তোরে ধরছি দেখে, না হয়তো তুই গাড়ির নিচে পড়েই যাইতে, বলে না? বলেন তো ওই ধরছি দেখেই কি বাচ্চা গেছে নাকি একজন বাঁচাইছেন? বলেন তো যিনি বাঁচিয়েছেন তিনি কে? তিনি কে? আল্লাহ বাঁচাইছেন। এটা বলতে হবে যে আমি তোমারে ধরছি, এই জন্য আল্লাহ তোমারে বাঁচাইয়া দিয়েছে। আমি ধরার কারণে বেঁচে গেছো এমনটা বলা শিরিক। শিরিক দুই প্রকার, শিরকে আসগর, শিরকে আকবার। মানে বড় শিরিক, ছোট শিরিক। বড় শিরিক কি? যেমন আল্লাহ তাআলাকে আপনার ইবাদতের মাধ্যমে আল্লাহকে শরীক করা। যেমন অন্য ধর্মের যারা আছে, সনাতন ধর্মের যারা আছে, এরা আল্লাহ তাআলার সাথে শরীক করে। কেন? কারণ এরা বলে যে মূর্তিগুলো আছে, এই মূর্তিগুলার কাছে যদি পূজা করা হয়, এই মূর্তি আল্লাহর থেকে চেয়ে তারপরে আমাদেরকে দিবে। নাউজুবিল্লাহ। মূর্তির কোনো ক্ষমতা আছে? এই মাটি দিয়ে বানায়, এটা যে এভাবে পিছনে একটা বাঁশের লাঠি দিয়ে দাঁড় করায় রাখছে, এটার কোনো ক্ষমতা আছে? নাই। এটা হলো বড় শিরিক। এই যে মূর্তি পূজা করে না মানুষ, এটার বিশাল একটা ইতিহাস। মূর্তি পূজা কখন শুরু হয়েছে? অনেক আগে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন পাঠালেন দুনিয়াতে, তিনি আসার পরে কোনো মূর্তি পূজা ছিল না। উনি ওনার
আসার 1000 বছরের পরে আপনার 5 জন ব্যক্তি ছিল যারা আল্লাহ তাআলার ওয়ালি ছিল, আল্লাহ তাআলার নেককার বান্দা ছিল। তো এই 5 জন মানুষ আস্তে আস্তে দুনিয়া থেকে তারা চলে গেছে, মৃত্যুবরণ করছে। এখন শয়তান এদের কেমন ভাবে ধোঁকা দিছে, বলতেছে তোমরা যাদের অনুসরণ করতা, যেই 5 জনকে তোমরা মানতা, তাদের আদর্শ গ্রহণ করতা, এরা তো মারা গেছে। এখন তো তোমাদেরকে কে দিক নির্দেশনা দিবে? এদেরকে তোমরা সম্মান করতা, এখন কিভাবে সম্মান করবা? শয়তান ধোঁকা দিয়ে বলে যে তাহলে এই 5 জন মানুষের একটা ভাস্কর্য মূর্তি বানাও, ওই মূর্তিগুলাকে তোমরা ঘরের মধ্যে রেখে দিবা, আর সেইগুলো দেখে দেখে শ্রদ্ধা করবা। নাউযুবিল্লাহ বলেন। আমার মুসলমান গভীর মনোযোগ দিয়ে কথাগুলা শুনতে হবে। শয়তান তো আমাদের চিরশত্রু। যেই সন্তান শয়তান মুসলমানের কোনো ভালো চাই না, শয়তান তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ আপনার বান্দারা কেমন করে জান্নাতে যায় আমি শয়তান দেখে ছাড়ব। আমি শয়তানকে আপনি জান্নাত থেকে বের করে দিয়েছেন, আর আমি দেখব আপনার বান্দারা কেমন করে আমল করে জান্নাতের মধ্যে চলে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, শয়তান শোনো, তুমি তো জানো না আমার বান্দাদেরকে তুমি ধোঁকা দিয়া আমার বান্দাদেরকে তুমি পথভ্রষ্ট করে ফেলবা, আমার বান্দাদেরকে তুমি বিভ্রান্ত করে ফেলবা, আমার বান্দাদেরকে তুমি লাইনচ্যুত করে ফেলবা। যা করো না কেন, যত গুনাহ করো না কেন, আমি আল্লাহ এমন একটা ঘোষণা দিয়ে দিলাম, ও শয়তান তুমি ডান দিক থেকে ধোঁকা দিবা, তুমি বাম দিক থেকে ধোঁকা দিবা, তুমি পিছন দিক থেকে ধোঁকা দিবা, তুমি সামনের দিক থেকে ধোঁকা দিবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলাম, আমার বান্দা সারা দিন গুনাহ করার পরে গভীর রজনীর যখন গভীর রজনী হয়ে যায়, আমার বান্দা 2টা রাকাত নফল নামাজ আদায় করিয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া আমি রবের কাছে 2টা হাত উঠায়া যখন দোয়া করি, আল্লাহ আমি তো তোমার বান্দা, আমি গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আয় আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, তুমি ছাড়া তো আমাদের আর কোনো রব নাই, আমি গুনাহগার ছাড়া তোমার জমিনে অনেক নেককার বান্দা আছে। আল্লাহ শয়তানকে জানায় দেয়, শয়তান শোনো, তুমি বান্দাদেরকে ধোঁকা দাও, আমার বান্দা আমার কাছে রাতের বেলায় এইভাবে কান্নাকাটি করে দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ আমার বান্দারে মাফ করতে দেরি করি না। আল্লাহ ও গো আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন তো যিনি আমাদেরকে মাফ করেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলেছিল, শয়তান শোনো, আমার বান্দাদেরকে যতই ধোঁকা দাও, আমার বান্দাদেরকে মাফ করার রাস্তা আমি আল্লাহ তাআলা রেখেছি। ওই যে বলতেছিলাম শয়তান সেই 5 জন বুজুর্গের ছবি নিয়ে তাদেরকে ধোঁকা দিয়া দিল, বলল তোমরা তাদের ভাস্কর্য বানাও, মূর্তি বানাও, ওই মূর্তিগুলাকে তোমরা ঘরের মধ্যে রেখে দিবা, এই মূর্তিগুলাকে সম্মান করবা, এই তাহলে তোমাদের ইবাদতের প্রতি মনোযোগ আসবে, তোমাদের ইবাদতের প্রতি ভালোবাসা আসবে। নাউযুবিল্লাহ বলেন। ভাই আমার এই সমাজের মধ্যে এমন কিছু কর্মকাণ্ড আছে, এমন কিছু কাজ আছে, এমন কিছু মানুষ আছে যারা ঘরের মধ্যে এমন মূর্তির মতো ছবি লটকায় রাখে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, মুসলমান শোনো,
ভালো করে শুনো, যেই ঘরের মধ্যে মানুষের ছবি থাকে, যেই ঘরের মধ্যে মানুষের মূর্তি থাকে, যেই ঘরের মধ্যে মানুষের ছবি লটকায় রাখে, আল্লাহর কসম ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা যাবে না। নাউযুবিল্লাহ বলেন। তাহলে বলেন ভাস্কর্য মূর্তি আর ঘরের মধ্যে ছবি লটকায় রাখা জায়েজ নাকি না জায়েজ? আমরা বিগত দিনে দেখেছি এমন এক দল ছিল, এমন ফ্যাসিস্ট সরকার ছিল, যারা তাদের এই নিজেদের দলের প্রধানদের ছবি যদি ঘরের মধ্যে না লটকাইতো তো মানুষের চাকরি চলে যাইতো। ঠিক কিনা বলেন? প্রতিষ্ঠানে সেই ছবি না লটকাইলে প্রতিষ্ঠান বন্ধ করে দিত, দোকানের মধ্যে ছবি না থাকলে দোকান বন্ধ করে দিত। আপনার এমন এমন তারা জঘন্য কাজ করেছে। আল্লাহ পাকের কি অশেষ রহমত, আল্লাহ তাআলা আমাদেরকে সেই জালেম থেকে মুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। ভাইয়ারা আমার যে কথা বলতেছিলাম, ওই যে শয়তান সেই মানুষদেরকে ধোঁকা দিল, মানুষরা শয়তানের ধোঁকায় পড়িয়া তারা মূর্তি বানানো শুরু কইরা দিল। ওই মানুষের আকৃতি বানায়া তারা পাথর দিয়া মূর্তি বানায়া ঘরের মধ্যে রেখে দেয়, যেই জায়গায় ইবাদত করে সেই জায়গার মধ্যে রেখে দেয়। ওই মূর্তির দিকে তাকায় আর আল্লাহ তাআলার ইবাদত করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তো ওই জিনিসটা সহ্য হয় নাই। এইভাবে চলতে চলতে তার পরবর্তী প্রজন্ম যখন চলে আসলো, এবার শয়তান এই প্রজন্মকে ধোঁকা দিতে শুরু করলো। শয়তান তাদেরকে বুঝাইতে লাগলো, এই যে মূর্তিগুলাকে তোমরা দেখে দেখে সান্ত্বনা পাও, এই যে মূর্তিগুলাকে তোমরা সম্মান করো আর তাজিম করো, আমার মনে হয় আমরা তোমাদেরকে জানায় দেই আল্লাহ বলতে কিছু নাই। এই মূর্তিগুলাই হলো তোমাদের স্রষ্টা। এই মূর্তিগুলার যদি তোমরা পূজা করতে পারো, এই মূর্তিগুলাকে যদি খাবার দিতে পারো, এই মূর্তিগুলাকে যদি তোমরা সম্মান করতে পারো, এই মূর্তির মাধ্যমে আল্লাহ তোমাদের মনের আশা পূরণ করবেন। নাউযুবিল্লাহ। আমার ভাই মূর্তির কোনো শক্তি নাই, ভাস্কর্যের কোনো শক্তি নাই। বলেন তো দেখি সর্বশক্তিমান যিনি তিনি কে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানায়া দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান। তিনি যা চান সব কিছু করতে পারেন, তিনি যখন যা মনে চায় তাই করতে পারে। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের কোনো শক্তি। তাহলে বলেন তো শিরিক করা কি জায়েজ নাকি না জায়েজ? ঘরের মধ্যে ছবি লটকানো জায়েজ নাকি না জায়েজ? এখন বলবেন হুজুর কিছু মানুষ আছে যারা সরাসরি মূর্তি পূজা করে না, কিন্তু মূর্তির মতোই আরেকটা শ্রেণী আছে, এরা এই সমস্ত ব্যক্তিদের পূজা করে। ভাই আমার, এমন কিছু মানুষ আছে যারা এই মাজারকে সামনে রেখে মাজারের মধ্যে খাবার দেয়। খাবার আছে না? হ্যাঁ, আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে? তো বলেন তো মাজারের সামনে খাবার দিলে ওই মাজারের বেটা কি খাইতে পারে? তার শক্তি আছে? হ্যাঁ হ্যাঁ, যদি খাইতেই না পারে তো তার সামনে খাবার দেওয়ার মানেটা কি? মাজারের সামনে যদি কেউ খাবার দেয় বুঝতে হবে এই লোক আল্লাহর সাথে শিরিক করতেছে। কার সাথে? ও অনেক মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে পীরের কাছে চায়, আছে না নাই? সন্তান চায়। কি চায়? সন্তান চায়। আরে সন্তান দেওয়ার মালিক যদি পীরই হইতো, সন্তান দেওয়া না দেওয়ার মালিক যদি পীরই হইতো, তাহলে কুকুর কেন পীরের কাছে যায় না? কুকুরের তো এমনি সন্তান হয়, ঠিক কিনা বলেন? গরুর তো এমনিতে সন্তান হয়। গরুরে দেখছেন কোনদিন পীরের কাছে যায় বলতে যে বাবা আমার সন্তান দরকার? হ্যাঁ, কিছু বলদ মানুষ, অবুঝ ভাই আছেন যারা না বুঝে পীরের কাছে সন্তান চায়, অথচ জানে না এই পীরও আল্লাহর কাছে ধরা। আরে হাসরের ময়দানে পীর তো নিজের জীবন নিয়েই টানাটানি শুরু করে দিবে, কিভাবে আপনার সন্তান দিবে আর আপনারে বাঁচাইবে, ঠিক কিনা? সমাজে এমন অনেক ভণ্ড আছে যারা ভণ্ড পীরের মুরিদ হয়ে যায়। এদের কোনো নামাজ কালাম লাগে না, এরা যাকাতও প্রদান করবে না, কুরবানিও দেয় না, নামাজও পড়ে না। ইয়ারা বলে আমার দিলটা 24 ঘন্টায় নামাজের মধ্যে আসে না নাই?
অনেক মানুষ আছে যারা এই কথা বলে যে আমার দিল 24 ঘন্টাই নামাজের মধ্যে আছে, আমরা দেখাই না নামাজ পড়ি না। কি নামাজ পড়ি না? মানুষকে দেখানো জাহিরি নামাজ পড়ি না, আমরা বাতিনি নামাজ পড়ি। অথচ হাসরের ময়দানে সবার আগে নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? আবার অনেক এমন আছে যারা বলে পানির নিচে মোমের বাতি, পানির নিচে মোমের বাতি, তুফানে নিবে না, বাবার হাতে বায়াত হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? এমন কোন পৃথিবীর কোন মানুষের শক্তি নাই সে মানুষ তোমার আল্লাহর জাহান্নাম থেকে বাঁচায়। আল্লাহর জাহান্নাম থেকে একমাত্র বাঁচানোর মালিক যিনি, তিনি কে? আমার আল্লাহ। একমাত্র শুধুমাত্র আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে। আপনি ইবাদত যদি না করেন, নামাজ যদি না করেন, কুরবানি যদি না করেন, যাকাত যদি প্রদান না দেন, ইসলামের বিধানগুলা যদি আপনি পালন না করেন, ওই হাসরের ময়দানে ওই পীর তো আপনাকে চিনবে না, বরং আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাবেন। ঠিক কি ঠিক না? হযরতে আদম পয়গম্বর থেকে নিয়ে এমন কোন নবী নাই যেই নবীকে আল্লাহ তাআলা এই শিরকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন নাই। প্রত্যেকটা নবী দুনিয়াতে আসার পরে শিরকের বিরুদ্ধে আলোচনা করেছেন। প্রত্যেকটা নবী দুনিয়াতে আসার পরে শিরকের কথা বলেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবী থেকে শুরু কইরা, মূসা নবী থেকে শুরু কইরা, ঈসা নবী পর্যন্ত, ইব্রাহিম নবী পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে একটাই ঘোষণা দিয়েছেন, ও নবী আমার, আপনি উম্মতদেরকে জানায়া দেন, সমাজের মানুষদেরকে জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো তিনি এক, তার কোনো শরীক নাই। আমার আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না, আমার আল্লাহর সাথে কোনো অংশীদার করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে এটাই জানায়া দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আমার, আপনি সবাইকে জানায়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক, তার সাথে কাউকে শরীক করা যাবে না, ইবাদতের মধ্যেও শরীক করা যাবে না। এমন অনেক মানুষ আছে যারা লোক দেখানোর জন্য ইবাদত করে, আসে না নাই? এমন অনেক নামাজি আছে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। অনেক হাজি সাহেব আছে যারা হজ করার পরে যদি হাজি সাহেব আলহাজ না বলা হয় রাগ করে, আছে না? অনেক বড় লোক আছে যাকাতের সময় হইলে মানুষকে দেখানোর জন্য কিছু শাড়ি আর লুঙ্গি দিয়ে দেয়, আছে না নাই? যদি লোক দেখানো ইবাদত হয়, এটা শিরক ফিল ইবাদা। আল্লাহ তাআলার সাথে ইবাদতের মধ্যে শিরিক করা হবে। যেই কাজের মধ্যে শিরিক থাকবে, যেই আমলের মধ্যে শিরিক থাকবে, যেই কথার মধ্যে আল্লাহর অংশীদারিত্ব থাকবে, আরে ভাই, দুনিয়াতে মানুষই তো মানুষকে শিরিক মানে অংশীদারিত্ব সহ্য করতে পারে না। আচ্ছা, আপনি যদি আপনার ভাইয়ের সম্পদের মধ্যে অংশীদার দাবি করেন, আপনার ভাই মেনে নেবে? হ্যাঁ? আপনি যদি আপনার ভাতিজার সম্পদে শরীক দাবি করেন, এটা মেনে নেবে কেউ? তো আল্লাহর সাথে আপনি শিরিক করবেন, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবেন, আমার আল্লাহ মেনে নিতে পারবে না। দুনিয়ার সব গুনাহ মাফ হইলেও শিরিকের গুনাহ মাফ হবে না। কি হবে না? কি হবে না? কোনোদিন মাফ হবে না। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ তাআলা বলেন, যারা শিরিক করে এদের সব গুনাহ আমি আল্লাহ মাফ করি। আরে নামাজ কম পড়ছে, কোনো সমস্যা নাই। এরা কিছু মিথ্যা কথা বলে ফেলছে, নো প্রবলেম। এরা মাঝে মধ্যে অন্যায় করছে, শয়তানের ধোঁকায় পড়ে, নো প্রবলেম। কিন্তু আমি সব মাফ করলেও যদি দেখি এই বান্দার দিলের মধ্যে শিরকের ছিটা আছে, তো আমি আল্লাহর আরশ কেঁপে উঠে আমি রব বলতে থাকি, এ ফেরেশতারা, কিয়ামতের ময়দানে আল্লাহ এদেরকে একত্রিত করিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? এরা যে আমার
সাথে শিরিক করেছে, আজকের রাজত্ব কি এদের কোনো অংশীদারিত্ব আছে? ফেরেশতারা বলবে আল্লাহ, মানুষও বলবে আল্লাহ, আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আয় আল্লাহ আজকের রাজত্ব তো আপনার, সবই আপনার, আপনার সাথে আজকে অংশীদার হওয়ার মতো কেউ নাই। আল্লাহ তখন ঘোষণা দিবেন, যারা আমার লগে শিরিক করেছে আমি আল্লাহ সব মাফ করলেও এদের মাফ করব না। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন। এটা হলো শিরিক করার সবচেয়ে ভয়াবহতা। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনো, শিরিক করলে মানুষের আমল নষ্ট হয়ে যায়। আপনি 20 বছর 30 বছর পর্যন্ত অনেকগুলো ইবাদত করেছেন, কিন্তু আপনার জীবনে যদি শিরিকের ছিটা থাকে, আপনার জীবনে যদি অংশীদারিত্বের কোনো ছিটা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাবিতাত আ'মালুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি শিরিক করে ফেললো ওই বান্দার আমল সব বরবাদ হয়ে যায়। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। বান্দার আমলগুলো যখন বরবাদ হয়ে যাবে, হাসরের ময়দানে যখন বান্দা আল্লাহর সামনে উঠে যাবে, এবার বান্দার আমল নামার মধ্যে দেখবে কোনো আমল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে জাহান্নামের অধিকারী বানায়া দিবেন। নাউযুবিল্লাহ। এই জন্য অনেক মানুষ মনে করে আমি যে গুনাহ করি, আমি যে অন্যায় করি, আমার অন্যায় বুঝি কেউ দেখে না, আমি যে জবান দিয়ে মানুষকে কষ্ট দেই, আমি যে আমার কাজের মাধ্যমে আল্লাহর সাথে শিরিক করে ফেলি, অনেক মানুষ মনে করে আল্লাহ বুঝি দেখে না। ও যুবক, সবাইকে ফাঁকি দিলেও আমার আল্লাহকে ফাঁকি দেওয়া। এই যে শীতের দিন আসছে, এমন অনেক যুবক আছে যারা শীতের দিনে ওই কম্বলের নিচে গিয়া মোবাইল দিয়ে গুনাহ করে আসে না নাই? মোবাইলের মাধ্যমে অশ্লীল গুনাহ করে আসে না নাই? এমন যুবতীও আছে যারা বাহিরে হাত মোজা পা মোজা লাগায়া বুরকা পইরা এত সুন্দর করে যায়, আর ঘরের তার রুমের মধ্যে ঠোঁটের মধ্যে আধা কেজি লিপস্টিক মাখায়া টিকটক করে। আছে না নাই? এমন অনেক যুবক আছে যে যুবকগুলো কলেজে যায়, ওই কলেজের বারান্দায়, কলেজের মাঠে, রাস্তাঘাটে টিকটক করে। আসে না? যুবক মনে করছে তো কেউ দেখতেছে না, দেখলে কি হয়েছে? ভাই আমার, সবাইকে ফাঁকি দেওয়া গেলেও আমার আল্লাহকে ফাঁকি দেওয়া। তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান, আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান। পাহাড় সাগরে নদীর কল্লোলে, ঝরনার নূপুরে বাতাসের হিল্লোলে, কোকিল পাপিয়া বিহগের কণ্ঠে শুনি তোমার গুণগান, তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে বুঝতে পারলাম আল্লাহ সব জায়গার মধ্যে আছে, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। ও যুবক, তোমার বয়সটা সবচেয়ে দামি মূল্যবান বয়স। এই বয়সে তুমি আল্লাহকে ফাঁকি দিতে পারবা না। এই বয়সটা তোমার আল্লাহর সাথে ভালোবাসার বন্ধনের বয়স। এই বয়সটা আল্লাহ তাআলার সাথে কাজে লাগায়া দাও, আল্লাহ তাআলার সাথে বন্ধুত্বের সম্পর্ক করে দাও। যদি তুমি যুবক বয়সে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারো, তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ আমল হবে এই যুবক বয়স। আল্লাহু আকবার বলেন আরো জোরে, আরো জোরে। মুসলমান ভাই আমার, গভীর মনোযোগ দিয়ে শোনো, সমাজের মধ্যে অনেক মানুষ আছে মাজারের নামে মান্নত করে, অনেক মানুষ
আছে কবরের নামে মান্যত করে আসে না নাই? স্পষ্ট কথা, মাজারের নামে মান্যত করা জায়েজ নাই। কবরের নামে মান্যত করা, কোনো বাবার নামে মান্যত করা যাবে না, কোনো ব্যক্তির নামে মান্যত করা যাবে না। কেন? ওই ব্যক্তি তো আল্লাহর কাছে ধরা, ওই ব্যক্তি তো ফেরেশতাদের কাছে ধরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম শোনো, একজন রাজা ছিল। ওই রাজা বড় প্রতাপশালী মানুষ ছিল। ওই রাজাটা বড় মূর্তি পূজারী ছিল। রাস্তার মোড়ের মধ্যে বড় মূর্তি রেখে দিয়েছে, আর রাজা ঘোষণা দিয়ে দিয়েছে এই রাস্তা দিয়ে যারাই যাবে তারা মূর্তিকে সম্মান করতে হবে, মূর্তি পূজা করতে হবে। নাউযুবিল্লাহ বলেন। এই রাস্তা দিয়ে কোনো মানুষ মূর্তি পূজা করা ছাড়া যেতে পারবে না, ওই মূর্তিকে সম্মান করা ছাড়া যেতে পারবে না। হঠাৎ একদিন করিয়া একজন যুবক মুমিন বান্দা ওই রাস্তা দিয়ে সামনের দিকে হেঁটে যায়। এবার ওই মোড়ের মধ্যে আসার পরে যখন দেখে মূর্তি দাঁড়ায় আসে, ওই লোকেরা মুমিন ব্যক্তিকে ডাক দিয়া বলে, এই মূর্তির নামে উৎসর্গ করা ছাড়া, মূর্তিকে পূজা করা ছাড়া আপনি যেতে পারবেন না। ওই মুমিন বান্দা ডাক দিয়ে বলে, না, আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আমার আল্লাহ তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি তো মূর্তির সামনে মাথা নত করতে পারবো না, ওই মূর্তি পূজা করতে পারবো না। ওই কাফের বেঈমানেরা ডাক দেয়া বলে, যদি তুমি মূর্তি পূজা করতে না পারো, এই মূর্তিকে সম্মান করতে যদি তুমি না পারো, এই মূর্তির গায়ের মধ্যে যে মাছিগুলা বসতেছে, যে কোনো একটা মাছি ধরে অন্তত তোমাকে সম্মান করতে হবে। যদি এমনটা করতে না পারো, তাহলে রাজার আদেশ হলো তোমার গর্দানটা আলাদা করে দিতে হবে। এবার সেই মুমিন বান্দা বড় হতাশ হয়ে যায়, বিচলিত হয়ে যায়। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই মুহূর্তে আমার করণীয় কি? ওই মুমিন বান্দার ঈমানটা বড় দুর্বল হয়ে যায়। ওই মুমিন বান্দা তার জীবনকে বাঁচানোর জন্য ওই একটা মাছির পাখা ধরে সেই ওই মূর্তিটাকে সম্মান করতে রাজি হয়ে যায়। এবার সেই মূর্তিকে সম্মান করার পরে ওই লোকেরা তাকে ছেড়ে দেয়, সে চলে যায়। কিছুক্ষণ পরে আরেকজন মুমিন বান্দা চলে আসে। ওই মুমিন বান্দাকে ওরা ডাক দিয়ে বলে, তুমি যদি এই রাস্তা দিয়ে যেতে চাও, ওই মূর্তিকে সম্মান করা লাগবে, মূর্তিকে তাজিম করা লাগবে। ওই মুমিন বান্দার দিলটা বড় কঠিন দিল। এই মুমিন বান্দা তো মুখলেস বান্দা, এই মুমিন বান্দা তো বড় মুত্তাকি বান্দা, এই মুমিন বান্দা তো বড় আল্লাহওয়ালা বান্দা। এবার সেই মুমিন বান্দা জানা দেয়, না, শীতকালেও সম্ভব না, আমাকে তোমরা হত্যা করতে পারো, আমাকে তোমরা জবাই করতে পারো, আমার দেহ থেকে কল্লাটা আলাদা করতে পারো, কিন্তু আমি কথা দিলাম তোমাদের মূর্তির সামনে মাথা নত করব না, তোমাদের মূর্তিকে সম্মান করব না। ওই ব্যক্তির এমন দৃশ্য দেখিয়া ওই কাফের বেঈমানেরা রাজার নির্দেশে তার গলা থেকে কল্লাটা আলাদা করে ফেলল। নবী আমার সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, শিরকের কত ভয়াবহতা জানো? ওই যে প্রথম ব্যক্তি মাছির পাখা দিয়ে সে ওই মূর্তিকে সম্মান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাটাকে জাহান্নামের অধিকারী বানায়া দিয়েছে। আর দ্বিতীয় যে মুমিন বান্দা, ওই মুমিন বান্দা মূর্তিটাকে সম্মান করে নাই, ওই মুমিন বান্দা তার জীবনটা উৎসর্গ করে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওই মুমিন বান্দার দেহ থেকে যখন কল্লাটা আলাদা হয়ে গেল, কল্লাটা আলাদা হতে দেরি হয়েছে, ওই মুমিন বান্দাকে আল্লাহ জান্নাত দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বুঝাতে চাই, কোনোভাবেই শিরক করা যাবে না, কোনোভাবেই আল্লাহর সাথে শরীক করা যাবে না। যদি আল্লাহর সাথে শরীক করেন তো আপনার জীবন বরবাদ হয়ে যাবে, আপনার আমল নষ্ট হয়ে যাবে। মাজারে মান্নত করা যাবে না, কবরে সিজদা করা যাবে না, বিদআতি কাজকর্ম করা যাবে না। একমাত্র সর্বশক্তিমান আমরা যাকে বিশ্বাস করি বলেন তো তিনি কে? আল্লাহর চাইতে শক্তিমান আর কেউ নাই। অনেক মানুষ আছে যারা
এই শিরিক করতে করতে এদের দিল এমন কালো হয়ে যায় যে এরা হারাম কাজ করতে আর দ্বিধাবোধ করে না। এরা নির্দ্বিধায় হারাম কাজ করে ফেলে, গুনাহের কাজ করে ফেলে, সুদের মধ্যে জড়ায়া যায়, হারাম তার রক্তের মধ্যে এমনভাবে মিশ্রণ করে ফেলে যে তার গোটা শরীরটা এখন হারাম দ্বারা ভরপুর। আসে না নাই? হ্যাঁ, অনেক মানুষ আছে অনেক টাকার মালিক, তো আপনি গেছেন ভাই আমার 5,000 খুব টাকা দরকার, তো কয় আমার কাছে টাকা পয়সা নাই। ভালো কথা, টাকা নাই। যদি পরের দিন আপনার বিবিরে পাঠান যে ভাই আমাদের তো 5,000 টাকা দরকার, আপনি 5,000 টাকা দেন, আপনারে প্রতি মাসে 100 টাকা কইরা দিব, তখন ওই ব্যক্তি কি কয়? সে বলে যে আমার কাছে তো টাকা নাই, আচ্ছা ঘরে গিয়ে দেখি আমার বিবির কাছে টাকা আছে নাকি। এই বলে কি বলে না? ওই ঘর থেকে সে 5,000 টাকা দিয়ে দেয়। তাহলে হাওলাত দিতে সে নারাজ, কর্জে হাসানা দিতে নারাজ। আর যখন সুদের কথা চলে আসছে, যখন সে সুদের টাকা পাবে, এখন সে রাজি হয়ে গেল। এমন মানুষ সমাজে কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন। মুসলমান ভাই গভীর মনোযোগ দিয়ে শোনো, সুদ যদি আপনি খান, হারাম টাকা যদি আপনার শরীরের সাথে মিশ্রিত হয়ে যায়, 1 নাম্বার সবচেয়ে ক্ষতি হলো আপনার জীবনের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। একটা আমলও কবুল হবে না। কি হবে না? কোনো আমল কবুল হবে না। পয়গম্বর আমার যখন তিনি মেরাজের রজনীতে যায়, বাইতুল মুকাদ্দাসের দিকে যাওয়ার পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাজ দেখেছিলেন, জাহান্নামের কিছু আযাব দেখেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের সাথে সামনের দিকে চলতে চলতে হঠাৎ করে তাকায় দেখে একদল মানুষ যারা তাদের হাতের নখ দিয়ে নিজের চেহারা থেকে তারা খামসায়া খামসায়া নিজের শরীরের গোশতগুলা তারা আশ্রাইতেছে। নবী আমার জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিব্রাইল বলো, ইয়ারা কেন এমন করে? ইয়াদের অন্যায়টা কি, ইয়াদের পাপটাকে নিজের হাতের নখ দ্বারা নিজের শরীর থেকে গোশতগুলা কেন আলাদা করে? জিব্রাইল আলাইহিস সালাম জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত লোকেরা তো এমন মানুষ যারা দুনিয়াতে মানুষের গীবত করত, যারা দুনিয়াতে মানুষের অন্যায় করত, যারা দুনিয়াতে মানুষের সমালোচনা করত। বলেন তো, মানুষের সমালোচনা করে এমন মানুষ আছে না নাই? কোনো কাজ নাই, চায়ের দোকানে বসে বসে আরেকজনের গীবত করে, হ্যাঁ, নিজের খবর নাই, আরেকজনের নিয়ে টানাটানি করে। আর আমাদের দেশের মুসলমানদের অবস্থা এমন যে একজনের ভালো আরেকজন দেখতে পারে না, মানে খারাপ লাগে। মানে আপনার পাশের বাড়ির ছেলেটার যদি সরকারি চাকরি হয়ে যায়, এটা দেখার পরে হিংসা এমন জ্বলে, মানে এখন দোষ খুঁজে যে ওই ছেলেটার কি কি খুঁত আছে, এই দোষগুলো মানুষের কাছে বইলা বেড়ায়। আছে না নাই? আপনার পাশের বাড়ির মানুষ অনেক টাকার মালিক হয়ে গেছে, সহ্য হয় না, আরে কেন এত টাকার মালিক হয়ে গেল? এই যে হিংসা, অন্তরে যে মানুষের অহংকার আর হিংসা আর মানুষের এই যে সমালোচনা, আল্লাহর রাসূল বলেন যে যারা মানুষের গীবত করে সমালোচনা করে, এদের কিয়ামতের ময়দানে আল্লাহ এদের নখগুলা তামা বানায় দিবেন। সেই নখ দিয়া নিজের চেহারার মাংসগুলা নিজেই ছিঁড়ে ছিঁড়ে এরা জমিনে ফেলাইয়া দিবেন। নাউযুবিল্লাহ বলেন। এবার নবী আমার জিব্রাইলকে সাথে নিয়ে সামনের দিকে যায়, হঠাৎ করে তাকায় দেখে বিশাল একটা রক্তের নদী। ওই নদীর মধ্যে কিছু মানুষ হাবুডুবু খায়, নারী পুরুষ একত্র এরা হাবুডুবু খাইতেছে। ওই রক্তের নদী থেকে তারা কিনারে আসতে চায়। যখনই তারা কিনারের কাছাকাছি চলে আসে, ওই ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে বসে আছে। ওই পাথরগুলা তারা ওই মানুষদের মাথার মধ্যে নিক্ষেপ করে ফেলে। এবার ওই সমস্ত লোকেরা আবারও রক্তের নদীর গভীর তলদেশে চলে যায়। নবী আমার এই দৃশ্য দেখিয়া জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল ভাই বলো, এমন কি কারণ যে
এই কারণে এদেরকে এমন শাস্তি প্রদান করা হচ্ছে। ইয়ারা রক্তের নদীতে কেন এমন কষ্ট করতেছে? ইয়ারা তো কিনারে আসতে পারে না, বলো অপরাধটাকে। এবার জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়ারা তো এমন সমস্ত মানুষ, ইয়ারা তো ওই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো, দুনিয়ার জমিনে যারা ঘুষ খাইতো, এই দুনিয়ার জমিনে যারা হারাম উপার্জন করতো। ভাই আমার, যদি আপনার টাকার মধ্যে হারাম মিশ্রিত হয়ে যায়, যদি আপনার টাকার মধ্যে হারাম মিশ্রিত হয়ে যায়, আপনার রক্তের মধ্যে যদি হারাম মিশ্রিত হয়ে যায়, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ওই রক্তের নদীর মধ্যে ফালায়া দিবেন। বলেন না নাউযুবিল্লাহ। এবার নবী আমার বাইতুল মুকাদ্দাসের দিকে যায়, চাইতে চাইতে হঠাৎ করে তাকায় দেখে বড় বড় দুইটা পাতিলের মধ্যে গোশত রান্না করা, একটা পাতিলের মধ্যে ভালো মাংস রান্না করা, আরেকটা পাতিলের মধ্যে পচা মাংস রান্না করা। নবীজি তাকায় দেখে অনেক নারী পুরুষ আছে যারা ওই ভালো গোশতগুলা রেখে পচা মাংসগুলা খাইতেছে। নবী আমার এই দৃশ্য দেখিয়া বড় অবাক হয়ে যায়। জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিব্রাইল বলো, এরা ভালো মাংস রাখিয়া কেন পচা মাংসগুলার দিকে যায়? এরা কেন খারাপ আর পচা গন্ধযুক্ত মাংসগুলা খায়? জিব্রাইল ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা তো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে ঘরের মধ্যে হালাল বিবি রাখিয়া ওই পর নারীর সাথে তারা পরকিয়া করতো। এরা তো এমন সমস্ত নারী, এরা দুনিয়ার মধ্যে যারা হালাল স্বামী রাখিয়া, হালাল বিবি রাখিয়া যারা পর পুরুষের সাথে জিনা ব্যভিচার করত, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ইয়াদেরকে ভালো মাংস রাখিয়া পচা মাংসের খাবার হিসাবে দিয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। এই বলেন তো, এখন সমাজের মধ্যে অবৈধ প্রেম আর ব্যভিচারের সংখ্যা কম না বেশি? হ্যাঁ, এমন এমন পোলাপান আছে কিচ্ছু বুঝে না, বালেগি হয় নাই, হেরারও নাকি গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, কি আছে? হেদের গার্লফ্রেন্ড আছে, পিচ্ছি মাইয়া, এখনো বয়সই হয় না, এরও নাকি বয়ফ্রেন্ড আছে। আগে মানুষ মনে করতো পরকীয়া মনে হয় ভারতেই বেশি হয়, আর এখন এই দেশের অবস্থা এমন হয়েছে, ঘরের মধ্যে হালাল পবিত্র বিবি রাইখা এরা পরনারীর পিছনে দৌড়ায়। আছে না নাই? ওই পরনারীর পিছনে টাকা খরচ করে, নারীকে শাড়ি কিনা দেয়, দামি দামি গিফট করে, অথচ বিবিরে বছরেও একটা 3 পিস দেয় না। আছে না নাই? আর ওই দিক দিয়ে তার পরকীয়ার যে নারী গার্লফ্রেন্ড যদি বলে, জান আমার এত সুন্দর একটা শাড়ি পছন্দ হয়েছে, আমার একটা মোবাইল পছন্দ হয়েছে, মোবাইল দরকার, সঙ্গে সঙ্গে ঋণ কইরা হলেও দেওয়া যায়। ওই যে ওই পরকীয়ার নারীরে জান কলিজা সবই কয়, আর ঘরের বিবিরে বছরও একবার জান কলিজা কয় না। আছে না? বরং ঘরের মধ্যে এমন ভাবে যায় যে মেজাজ খিটখিটা হয়ে আছে, বিবির সাথে ভালো আচরণ করে না। শুধুমাত্র পুরুষই না, মহিলাও আছে। কি আছে? অনেক মহিলা আছে যাদের স্বামী বিদেশ, ওই স্বামী তার পরিবারের জন্য সুদূর প্রবাসে চলে গেছে, বিবিকে আমানত রেখে গিয়েছে, আর ওই বিবি স্বামীর এই ইনকাম করা টাকা দিয়া সে তার বয়ফ্রেন্ডকে দামি দামি গিফট কিনে দেয়। আছে না নাই? এই মোবাইল এমন এক জিনিস, যেই মোবাইলের মাধ্যমে সমাজ গোটা নষ্ট হয়ে গেছে, যুবক নষ্ট হয়ে গেছে, যুবতী নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক কিনা বলে? এই কথাগুলো বললে হেরা একটু নারাজ হয়, হুজুর অনলাইনে ক্লাস করানো লাগে, এর লেগে মোবাইল কিনে দিছি। হ্যাঁ, দেওয়া যায়। হেরা বলে যে অনলাইনে ক্লাস করার জন্য মোবাইল কিনে দিছি। কি করা? এদিকে তাকান তো, আমাদের বাপ চাচারা যারা অনেক আগে পড়াশোনা করছে, ওই সময় কি মোবাইল ছিল? হেরা পড়ে নাই? পড়ছে কিনা? এই অনলাইন ক্লাসের অজুহাতে যুবক যুবতীরা নষ্ট হয়ে যাচ্ছে। এরা রাতে ঘুমায় না, এশারের পরে খাবার দাবার খেয়ে শুয়েছে তো মোবাইল দেখতেছে, দেখতে দেখতে
খবর নাই। যখন ফজরের আজান হয়েছে তখন মনে হয়েছে আরে ফজরের আজান তো দিয়ে লাইছে। হ্যাঁ আছে না নাই? এমন এক নাফরমান আছে সারা রাত কথা কইতে কইতে রাত কাটাই দিচ্ছে। অথচ এই পরকিয়া হারাম সম্পর্কের যে ভয়াবহ পরিণাম আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। আল্লাহ তো প্রত্যেকটা নারীর জন্যে পবিত্র স্বামী রেখেছেন, প্রত্যেকটা স্বামীর জন্যে হালাল বিবি রেখেছেন। আল্লাহ তাআলা সেই সময় হলে আপনাকে সেটা দান করবেন, আপনার জোড়া যা আপনার সাথে হবেই। হারাম সম্পর্কে যাওয়া যাবে? হারাম সম্পর্কে কোনোভাবেই যাওয়া যাবে না ভাই আমার। যদি হারাম সম্পর্কে চলে যান তো জীবন বরবাদ হয়ে যাবে। বলছিলাম সুদের কথা, যদি সুদ খান, ঘুষ খান, শুধু সুদ আর ঘুষই না, যে কোনোভাবে যদি হারাম টাকা আপনার সম্পদের সাথে মিশ্রিত হয়ে যায়। আরে শোনেন, এখনকার মানুষ কেমন জানেন? ভাতিজার সম্পদ ঠকায় আমার, আছে না নাই? ওই ভাতিজা এতিম, হয়তো বুঝে না, কলমের মায়ের পেছে ভাতিজার সম্পদ আত্মসাৎ করে নেয়, আছে না নাই? ভাইয়েরা আমার, অথচ হারাম সম্পদ খাইলে তো ইবাদত কবুল হয় না। হারাম সম্পদ যদি আপনার দিলের ভিতরে চলে যায়, হারাম সম্পদ যদি আপনার দেহের ভিতরে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইবাদত কবুল করবেন না। গভীর রজনী হয়ে গেছে, শেষ করে দেব। একটা ঘটনা শুনেন। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বড় বাদশাহ ছিল, বড় রাজা ছিল, বড় প্রতাপশালী ছিলেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে পাওয়ার জন্য রাজা বাদশাহী ছেড়ে দিলেন, তিনি তার মসনদ ছেড়ে দিলেন, তিনি তার টাকা পয়সা ছেড়ে দিলেন। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য সব কিছু ছাইরা দিলেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য মক্কায় চলে যায়। হজ সম্পন্ন হয়ে যাওয়ার পরে একটা দোকান থেকে তিনি 1 কেজি খেজুর কিনলেন। ওই একটা খেজুর কেনার সময় দোকান থেকে একটা খেজুর নিচে পড়িয়া যায়। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি মনে করলেন এই খেজুরটা বুঝি আমার ব্যাগ থেকেই পড়ছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এই কথা মনে করিয়া খেজুরটাকে তিনি গ্রহণ করে নিলেন। দোকানওয়ালা দেখে নাই। এবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি হজ করা শেষে যখন বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়, ওই বাইতুল মুকাদ্দাসের দিকে যাওয়ার পরে তিনি ওযু কইরা 2 রাকাত নামাজ পড়িয়া তিনি ওই বাইতুল মুকাদ্দাসের বারান্দার মধ্যে ঘুমায়া গেলেন। ঘুমানোর ঘরে স্বপ্ন দেখেন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, ওনার 2 কানের মধ্যে 2 জন লোক এসে বলতেছে, জানো নি জানো, এই যে ইব্রাহিম ইবনে আদহাম এর তো কোনো ইবাদত কবুল হচ্ছে না, ইব্রাহিম ইবনে আদহামের কোনো ইবাদত তো আল্লাহ তাআলার কাছে যায় না। আরেকজন ডাক দিয়ে বলে, কেন ইব্রাহিম ইবনে আদহামের কেন আমল কবুল হয় না? তার অপরাধটা কি? তার কোন অপরাধের কারণে আমল কবুল হয় না? আরেকজন ডাক দিয়ে বলে, ইব্রাহিম ইবনে আদহাম যে হজ করার জন্য মক্কায় মদিনায় গিয়েছিল, ওইখান থেকে একটা দোকানওয়ালার একটা খেজুর সে নিয়ে আসছে। সে তো জানে না সেই খেজুরটা দোকানদারের খেজুর, ওই খেজুরটা তো তার জন্য হারাম, যার কারণে হারাম তার পেটের মধ্যে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো ইবাদত কবুল করে না। আল্লাহু আকবার বলেন। এবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি হতাশ হয়ে গেলেন, তিনি কান্না করতে শুরু করলেন। তিনি ঘুম থেকে উঠে আবার সেই মক্কার দিকে রওনা হয়ে গেলেন। ওই দোকানদারের কাছে আবার যায়, গিয়া দেখে দোকানদার তো নাই, আরেকটা ছেলে বসে আছে। ওই দোকানদারকে ডাক দিয়ে বলে, যুবক, এই দোকানের মধ্যে কে বসতো? আগে যে লোকটা বসতো সেই লোকটা কোথায়? ওই লোকটা তোমার কি হয়? ওই যুবক ডাক দিয়ে বলে, কে আপনি? আপনাকে তো আমি চিনি না, এই দোকানের মালিক তো আমার বাবা ছিল, এই তো কিছুদিন হয়ে গেল আমার বাবার ইন্তিকাল হয়ে গেছে, আমার বাবা তো দুনিয়ার জমিনে আর নাই, তবে আমার বড় জানার ইচ্ছা আপনি কেন আমার বাবাকে খুঁজেন? ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে, যুবক, তোমার বাবাকে খুঁজি, তোমার বাবা
তোমার একটা খেজুর আমি অন্যায়ভাবে গ্রহণ করেছিলাম, যার কারণে তো আমার কোনো ইবাদত কবুল হইতেছে না। আমি তোমার বাবার কাছে মাফ চাওয়ার জন্য চলে আসলাম। ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা তো দুনিয়ার জমিনে নাই, আমার বাবার তো ইন্তেকাল হয়ে গেছে, এখন তো ওই খেজুরটার জন্য আমি আপনাকে মাফ করতে পারবো না, কারণ ওই খেজুরের মধ্যে আমার অংশ আছে, ওই খেজুরের মধ্যে আমার মায়ের অংশ আছে, ওই খেজুরের মধ্যে আমার বোনের অংশ আছে। আছে কি আছে না বলেন? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, যুবক তোমার অংশটা তুমি আমারে মাফ করে দাও। ওই যুবক ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি আমার অংশটাকে মাফ করে দিলাম, কিন্তু আমি তো আমার বোনের অংশটাকে মাফ করতে পারি না, আমি তো আমার বাপ মায়ের অংশটাকে মাফ করতে পারি না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের কথা শুনিয়া এবার সেই যুবকের মায়ের কাছে চলে যায়, এবার তার বোনের কাছে চলে যায়, একে একে তার অংশীদার সবার কাছে চলে যায়। সব অংশীদারের কাছে মাফ চাইয়া ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি আবার মদিনা থেকে চলে আসেন, ওই বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে যান। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বাইতুল মুকাদ্দাসে গিয়া আবার 2 রাকাত নামাজ পড়িয়া যখন তিনি ঘুমায়া গেলেন, এবারও ঘুমের ঘরে স্বপ্নে দেখেন তার দুই পাশে 2 জন লোক চলে আসছে, একজন আরেকজনকে ডাক দিয়ে বলতেছে, জানো এই ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যে ইবাদতগুলো আগে কবুল হয় নাই, ঝুলন্ত ছিল হারাম খাওয়ার কারণে, এবার যখন সেই ব্যক্তি সবার কাছে মাফ চাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম ইবনে আদহামের সব ইবাদতগুলো কবুল করে নিয়েছে। মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আছো কত দূরে মাওলা দেখা দাও না মোরে, আকাশে সূর্য হাসে আধারো যায় কেটে যায়, বিরহে বুক ভাসে যদি তোমার দেখা না পায়, মাওলা তোমার প্রেম দাও আপন করে নাও, তোমার প্রেম দাও আপন করে নাও, এই অন্তর ঘুমরে মরে দেখা দাও না মোরে, মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আছো কত দূরে দেখা দাও না মোরে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। তাহলে হারাম খাইলে, সুদ খাইলে, আরেকজনের সম্পদ নষ্ট করলে ইবাদত কবুল হবে? হবে না, হবে না। ইবাদত কবুল হবে না, আমল নষ্ট হয়ে যাবে, আমল শূন্য হয়ে যাবে, ইবাদত ঝুলন্ত থাকবে, আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছবে না। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য সাবধান, হারামের দিকে যাওয়া যাবে না। ভাই আমার, দুনিয়ার জীবনটা আমাদের খুবই অল্প দিনের দুনিয়া। এই দুনিয়াতে আমরা কখন মরে যাই, কখন আমাদের মরণ হয়ে যায় আমরা কেউ জানি। আমাদের এই মুসাফিরের দুনিয়া, এটার তো কোনো গ্যারেন্টি নাই, এটার কোনো ওয়ারেন্টি নাই। এমন আছে আপনার আগে আমার মরণ হয়ে যাবে, আমি এখান থেকে ঢাকা পর্যন্ত যেতে পারবো, কোনো গ্যারেন্টি আছে? হ্যাঁ, কোনো গ্যারেন্টি নাই। এই জন্য মুমিন ভাই গভীর মনোযোগ দিয়ে শোনো, শেষ করে দিব। যেহেতু মুসলমান, আমাদের কোনো জীবনের গ্যারেন্টি নাই, কখন যেন মরণ হয়ে যায়। আমাকে আপনাকে তো মরতে হবে। সমস্ত নবীরা মারা গিয়েছেন, সমস্ত নবীদের মরণ হয়েছে। মরণটা তো বড় সহজ হবে যদি নেক আমল ভালো করতে পারেন, যদি শিরিক থেকে দূরে থাকতে পারেন, যদি হারাম কাজ থেকে দূরে থাকতে পারেন তো মরণটা ভালো হয়ে যাবে। আর যদি হারাম থেকে দূরে থাকতে না পারেন মরণটা ভালো হবে না, মরণটা বড় কষ্টকর হয়ে যাবে। আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তিনি তো দুনিয়ায় থাকে নাই,
এই দুনিয়া থেকে তার মরণ হয়ে গেছে। নবী আমার এই দুনিয়া থেকে যখন তিনি চলে যাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম তো কেউ সহ্য করতে পারে নাই, সাহাবায়ে কেরাম কেউ এটা শুনতে পারে নাই, ওমর সহ্য করতে পারে নাই। ওমর ডাক দিয়া বলে, সে আমার সামনে বলবে আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে, তার গর্দানটা আলাদা করে দিব। কিন্তু সবচেয়ে সত্য কথা হলো নবীও থাকে নাই, নবীও থাকে নাই। নবী আমার এই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় নবী আমার সবাইকে কাঁদিয়া চলে গেলেন। নবী আমার ফাতেমাকে কাঁদায়া চইলা গেলেন, নবী আমার আয়েশাকে কাঁদায়া চইলা গেলেন। ভাই আমার এই দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহর কাছে কি জবাব দিবেন? ওই কবরে যাওয়ার পরে আপনাকে তো প্রশ্ন করা হবে, ওই কবরে যাওয়ার পরে আপনাকে তো প্রশ্ন করা হবে না কোন দল করতেন, আপনাকে প্রশ্ন করা হবে না আপনি কোন সমাজের মধ্যে থাকতেন, বরং কবরের মধ্যে প্রশ্ন করা হবে আপনার রব কি, ঠিক কিনা বলেন? যদি কবরের প্রশ্ন বলতে না পারেন তো আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। মুনকার নাকির করবে সওয়াল, রবকে তোমার বলো, দিনকে তোমার কে বা রাসূল, জলদি করে বলো। ও তুই সঠিক জবাব না পারিলে রে, সঠিক জবাব না পারিলে পড়বি ঘোরা ধারে। কবর ঘরের খবর নিলি না রে, ও ভাই কবর ঘরের খবর নিলি না রে। মুনকার নাকির করবে সওয়াল, রবকে তোমার বলো, দিনকে তোমার কে বা রাসূল, জলদি করে বলো। ও তুই যাবি রে ভাই একা একা, যাবি রে ভাই একা একা অন্ধকার কবরে। কবর ঘরের খবর নিলি না রে, ও ভাই কবর ঘরের খবর নিলি না রে। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। এই জন্য দুনিয়াতে কেউ চিরকাল থাকবো না। সারা দেশের কত জায়গার মধ্যে যাই, কত জেলাতে যাই, ওই মায়ের মতো তো কোনো মাকে খুঁজে পায় না। কত জায়গার মধ্যে যাই, আমার বাবার মতো চেহারাওয়ালা কোনো বাবাকে খুঁজে পাওয়া যায় না রে ভাই। এই দুনিয়া থেকে আপনি চলে যাবেন, আপনার জন্য মসজিদের খাটিয়াটা রেডি হয়ে আস, আপনার জন্য দোকানের মধ্যে কাফনের কাপড় রেডি হয়ে আসে রে ভাই। এই জন্য হারাম ছেড়ে দাও, শিরিক ছেড়ে দাও, সুদের লেনদেন ছেড়ে দাও, ঘুষের লেনদেন ছেড়ে দাও, আল্লাহর পথে আসো, আল্লাহর পথে আসো। যদি তুমি আল্লাহর পথে আসতে পারো, আমার আল্লাহ গুনাহগুলা মাফ করিয়া জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, গভীর রাত হয়ে গেছে, প্রায় 12:30 বাজে। দীর্ঘ আলোচনা শুনেছেন। বুঝাতে চাইলাম যে সমাজের মধ্যে যত হারাম কাজ আছে, যত শিরিক আছে, যত অবৈধ গুনাহ আছে, এই সব অপরাধ থেকে যদি আপনারা মুক্ত থাকতে পারেন তো আল্লাহর কাছে নেককার বান্দা হিসেবে আল্লাহ তাআলার কাছে সফল হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আজকের এই মাহফিলকে কবুল করুন। যারা আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের এই ইখলাসের সাথে তাদের এই কাজটাকে কবুল করুন, এবং এই মাহফিলকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার উসিলা বানায়া দিন। সকলে পড়ুন আমিন।